হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইংরেজি বিষয়ে সাজেশন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলে রাখি, কারণ আজকের এই ভিডিওতে 40 মার্কস কমন পেতে অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেব, এই প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলের প্রশ্নপত্রে কিন্তু প্রশ্ন কমন আসতে চলেছে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইংরেজি বিষয়ের 40 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের টেক্সট বই থেকে টোটাল 25 নম্বর প্রশ্ন কিন্তু আসবে। তার সাথে গ্রামার 5 নম্বর এবং রাইটিং 10 নম্বর কিন্তু থাকবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সারা বছর কিছুই পড়াশোনা করোনি কিন্তু শুধুমাত্র পাস করতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 40-এর মধ্যে কিভাবে তোমরা 20 পাবে আজকের এই ভিডিওতে কিন্তু বলে দেবো। সেই জন্য তোমাদেরকে বলো, ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের সিলেবাসে টেক্সট বা পাঠ্যপুস্তকে আছে 4টি গল্প, 2টি কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। 4টি প্রোজের মধ্যে 2টি প্রোজ অবশ্যই তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। কবিতা রয়েছে 2টি, একটি করলেই ইজিলি কিন্তু এক্সামে পাস হয়ে যাবে। তোমাদের 2টি ভার্স রয়েছে, 2টি ভার্সের মধ্যে একটি ভার্স বা পোয়েম তোমাদেরকে ভালো করে করতে হবে। আর র্যাপিড রিডারে 3টি গল্প আছে, 2টি করলেই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে স্টোরি রয়েছে, 2টো স্টোরি ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। 4টি প্রোজ, 2টি ভার্স আর 3টি স্টোরি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, তার সাথে থাকছে গ্রামার আর রাইটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু টিপস। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও প্রোজ অর্থাৎ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে যে গল্পটি রয়েছে জিমি ভ্যালেন্টাইন, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস ইন দ্য এলমোর ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ব্রিফলি ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য conversation between Jimmy and the warden inside the jail. Did Jimmy follow the advice of the warden? প্রতি প্রশ্ন কি রয়েছে। হু ওয়াজ দ্য ব্রেন প্রাইস, হোয়াই ডিড হি ইগনোর টু রিকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? পরবর্তী প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড ফিনিক্স, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি দেখে যাবে। পরবর্তী যে গল্পটি রয়েছে নোবেল লেকচার, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ফিলিংস অফ মাদার হোয়েন সি ভিজিট অ্যান্ড ওল্ড এজ হোম। পরবর্তী প্রশ্ন, হোয়াই ওয়াজ মাদার ওভার হোল্ড বাই দ্য ডোনেশন অফ দ্য ফিজিক্যালি চেঞ্জড পারসন? পরবর্তী প্রশ্ন, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরিজা had when there was a great difficulty in getting sugar. পরবর্তী প্রশ্ন, what kind of experience did mother have with a Hindu family? এবারে তোমরা দেখে নাও দ্য গার্ডেন পার্টি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে। এক্সপ্লোর দ্য সিম্বলিজম অফ দ্য শেরিডান ফ্যামিলিস গার্ডেন ইন দ্য স্টোরি। ডিসকাস অ্যাবাউট দ্য কাস্ট অর ক্লাস discrimination appears in the story. Discuss the various themes অ্যাজ এক্সিবিট ইন দ্য গার্ডেন পার্টি। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে 3টি আমি গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, এই 3টি গল্প তোমরা ভালো করে পড়ে যাবে। এবারে তোমাদেরকে এখানে বলে রাখি, দেখো তোমাদের স্কুলে কিন্তু প্রশ্নপত্র করা হবে, সেই জন্য তোমাদের স্কুলে স্যার কিংবা ম্যাডামেরা যে প্রশ্নগুলি দিয়েছেন সেগুলি তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে। এবারে তোমরা দেখে নাও ভার্স বা পোয়েম অর্থাৎ কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে যে কবিতাটি রয়েছে মাই লাস্ট ডাচেস, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন রাখা হয়েছে, তবে তোমাদেরকে বলবো মাই লাস্ট ডাচেস এই কবিতার টাইটেলটি তোমরা ভালো করে দেখে রাখবে। যে প্রশ্নই আসুক, অর্থাৎ এই 2টি প্রশ্ন ছাড়া যদি কোনো প্রশ্ন আসে মাই লাস্ট ডাচেস থেকে, অবশ্যই তোমরা টাইটেলটি লিখে আসবে, তাহলে তোমরা এখান থেকে ভালো ধরনের মার্কস কিন্তু পেয়ে যেতে পারো। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কনসিডার অর অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক
মনলোক। অর্থাৎ এই যে প্রশ্নটি বললাম, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক অ্যাজ রিভিলড ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। এই যে দুটি প্রশ্ন বললাম খুবই গুরুত্বপূর্ণ মাই লাস্ট ডাচেস থেকে। এবারে তোমরা দেখে নাও স্টিল আই রাইটস, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ, খুবই গুরুত্বপূর্ণ, টাইটেল তোমরা ভালো করে পড়ে রাখবে। অ্যানালাইজ দ্য ভেরিয়াস ইমেজেস অ্যাজ ফাউন্ড ইন স্টিল আই রাইজ, এখান থেকে গুরুত্বপূর্ণ মাত্র দুটি প্রশ্ন রাখা হয়েছে, প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি র্যাপিড রিডার সহায়ক পার্ট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও র্যাপিড রিডারে ফার্স্ট যেটি রয়েছে দ্য ঘোষ্ট ব্রাহ্মণ, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, মাত্র দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন তোমরা ভালো করে অবশ্যই দেখে যাবে। তার সাথে তোমরা এর সামারিটা ভালো করে দেখে যেতে পারো। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। হোয়াট প্রবলেম ডিড দ্য পোর ব্রাহ্মণ ফেস ইমিডিয়েটলি আফটার হিজ ম্যারেজ? হাউ ডিড হি ওয়েন টু সলভ দ্য প্রবলেম? হোয়াট ডিড দ্য ঘোষ্ট ব্রাহ্মণ ডু হোয়াইল হি লেফট হোম for a long time? How did the Brahmon's wife and mother react to the arrival of the ghost Brahmon? What does the Brahmon experience on return to his house? How does it affect him? How did the neat-heart king solve the case of the Brahmon? এবারে তোমরা দেখে র্যাপিড রিডারে এ ঘোস্টলি ওয়াইফ, এখান থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন রাখা হয়েছে, যে দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি তোমরা দেখে হু অ্যাজিউমড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণী ইন দ্য স্টোরি এ ঘোস্টলি ওয়াইফ? হাউ ডিড সি এন্টার দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ? In what respect did the ghostly wife differ from the Brahmani? What activities did the sea ghost do in the house of Brahman? Next প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। The old woman was struck with wonder at the sight. Who was the old woman? Why was she struck with wonder? এই যে প্রশ্নগুলি আমি বললাম র্যাপিড রিডার ভার্স অর্থাৎ কবিতা, এছাড়াও তোমাদের যে প্রোজ রয়েছে, প্রোজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি কিন্তু তুলে ধরলাম। তোমাদেরকে বলে রাখি তোমাদের যে গ্রামার রয়েছে, গ্রামার তোমাদের স্কুলে যেগুলি ভালো করে প্র্যাকটিস করানো হয়েছিল সেগুলিই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। গ্রামারের জন্য, রাইটিংয়ের জন্য অবশ্যই তোমাদেরকে স্কুলের যে প্রশ্নগুলি করানো হয়েছিল রাইটিংয়ের জন্য, সেই রাইটিংগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। কারণ রাইটিংয়ে আমরা যদি সাজেশন দিই তাহলে সেখান থেকে প্রশ্ন নাও কমন আসতে পারে, কারণ স্কুল যেহেতু প্রশ্ন করছে সেই জন্য তোমাদেরকে হলো অতি অবশ্যই করে তোমরা গ্রামারের কখনোই সাজেশন হয় না, আর রাইটিংয়ের ওপর সাজেশন হয়, বাট আমরা দিচ্ছি না এই জন্য কারণ তোমাদের স্কুলে যেহেতু প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, স্কুলের স্যার কিংবা ম্যাডামরাই কিন্তু প্রশ্ন তৈরি করবেন, সেই জন্য তোমাদেরকে হলো অতি অবশ্যই করে তোমাদের স্কুলে যেগুলি রাইটিং শেখানো হয়েছে সেগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে প্র্যাকটিস করে যাও। তার সাথে তোমরা এই প্রোজ, ভার্স আর স্টোরি ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলো তোমরা যদি প্রশ্ন কমন না পাও তাহলে তোমরা কিভাবে লিখবে। 4টি প্রোজের মধ্যে যে কোনো 2টি প্রোজ তোমরা ভালো করে পড়ে যাবে, তার সামারিও তোমরা ভালো করে পড়ে যাবে। 2টি ভার্সের মধ্যে যে কোনো একটি ভার্স অর্থাৎ পোয়েম তোমরা ভালো করে পড়ে যাও। 2টি কবিতার মধ্যে যে কোনো একটি কবিতার টাইটেল তোমরা অবশ্যই ভালো করে কিন্তু মুখস্থ, অবশ্যই তোমরা একটি টাইটেল, 2টি কবিতার মধ্যে যে কোনো একটি কবিতার টাইটেল তোমরা ভালো করে মুখস্থ করে যাও। যদি প্রশ্ন না কমন আসে 4টির মধ্যে তাহলে তোমরা যে কোনো একটি যদি টাইটেল করে যাও সেটাই লিখে আসলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে। আর তোমাদের র্যাপিড রিডারে 3টি গল্প রয়েছে, 3টি গল্পের মধ্যে যে কোনো 2টি গল্প, আমি 2টো গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি, তোমরা ওই 2টি গল্পের সামারি অবশ্যই ভালো করে রেডি করে যাও। যদি প্রশ্ন না কমন আসে তাহলে তোমরা সামারি লিখে আসলে নাম্বার কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। যদি তোমাদের কোনো সাবজেক্টে সাপ্লি আসে তাহলে তোমাদেরকে পরবর্তীতে চান্স দেওয়া হবে, বাট তোমাদেরকে ফেল করানো হবে না। সেই জন্য তোমাদেরকে হলো তোমাদেরকে যেহেতু করানো হবে না 11-এ ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে, সেই জন্য তোমাদেরকে হলো
অতি অবশ্যই করে তোমরা যদি তোমরা কিছু লিখে আসো তোমরা সেকেন্ড সেমিস্টারে ফেল করবে না, তবে তোমাদেরকে হলো কিছু লিখে আসতেই হবে, যেহেতু এখানে কোনো শর্ট প্রশ্ন থাকছে না, যেহেতু বড় প্রশ্ন থাকছে, বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে, না লিখলে তোমরা কিন্তু কেউ পাস করতে পারবে না, এটাও অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।